জি 24 ঘন্টা স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আমাদের না খারাপ খবর দেখাতে এতটুকুও ভালো লাগে না, বিশ্বাস করুন, একটুকুও না। কারণ এই খবর আমাদের আগে দেখতে হয়, লিখতে হয়, ছবি কাটতে হয়, আর আমার মতো যারা তাদের বলতে হয়। আমাদের কারোরই বলতে সব ভালো লাগে না। আর যাদের নিয়ে খবর তাদের খারাপ লাগাটা কোন জায়গায় বুঝতে পারছেন? একদিন দেখলেন আপনার কিছু চেনা অচেনা মানুষ যারা রয়েছে হঠাৎ করে হাড়ে রেড়ে করে তেড়ে এলো, নিমেষে তিল তিল করে গড়ে তোলা ঘর সংসার ভেঙে চুরে তছনছ করে দিল। কেমন লাগবে? আর সেই যন্ত্রণাটা দেখাবো আপনাদের, শোনাবো ঘর ছাড়াদের কথা। আমরা যারা এই মুহূর্তে জি 24 ঘন্টা দেখছি তারা হয়তো বেশিরভাগই জানি না ঘর ছাড়ার যন্ত্রণা কীরকম। আর একটা দীর্ঘদিনের ভারী যে বাড়ি রয়েছে সেসব ছেড়ে আসা, পুরনো বাড়ি ফেরে ফ্ল্যাটে ওঠা, ভিন শহরে কাজের জন্য থাকা বাড়ি ছেড়ে ফিরে আসা, বা এ শহরে নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়া, এই যন্ত্রণায় কত খারাপ লাগার একবার ভাবুন তো। আর ওই মুর্শিদাবাদের যন্ত্রণার ভাঙা টুকরোগুলো কীরকম ভেবে দেখেছেন? যত্নে আঁকলে রাখা, খুব নিজের করে রাখা ঘর পুড়ে ছাই, টালি ভাঙা ছাদে রোদ্দুর এসে পড়ে পোড়া বিছানা বালিশ চাদরে। ঘর ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা খুব কষ্টের, ভারী বোঝার মতো থেকে যায় বুকে প্রত্যেকটা সময়। আমি কি কখনো জানতাম এত দ্রুত শহরের চেনা দৃশ্যাবলী লুপ্ত হয়ে যাবে? একটি রাত্রিরে আমার সারাটা মাথা ভীষণ রূপালী হয়ে যাবে। কেমন বদলে গেছি অতি দ্রুত নিজেরই অজ্ঞাতে। আমার চারদিকে দরদালান কেবলই যাচ্ছে ধসে, আমার সম্মুখে এবং পেছনে দেওয়াল পড়ছে ভেঙে ভেঙে একে একে, যেন মাতাল জুয়ারি কেউ নিপুণ হেলায় হাতের প্রতিটা তাস দিচ্ছে ছুঁড়ে। আমি কত ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হাঁটি করাল বেলায়, জনসাধারণ ছিন্ন মালার মুক্তোর মতো বিক্ষিপ্ত চৌদিকে। মানুষ তো একটু কোণ চায়, এক টুকরো মাত্র জমি চায়, তাতে আদর মায়া স্নেহ জড়িয়ে রাখে আষ্টে পৃষ্ঠে, তাতে ভালোবাসার জল সার পড়ে, তুলসী মঞ্চে শাঁখের ফুঁয়ের শব্দ জড়ো হয়, নারীর না দেখা টান লেগে থাকে ঘরে থাকা সমস্ত মানুষ, আসবাব, হাঁড়ি কড়া, হলুদের গুঁড়ো, বিছানা, গামছা, চুলের ক্লিপ বা আয়নায় লেগে থাকা টিপে। ও ঘর কেড়ে নিলে মানুষ ভেতরে ভেতরে কতটা মরে যায় এটা কজন বোঝে? আর এখন এ ঘরের ছবি, পোড়া সাইকেল ফিসফিসিয়ে উঠে বলছে যেন জীবন থেমে গিয়েছে তোমার। টিনের বাক্স শোয়েছে লুপ্তরাজ, তোবড়ানো ভাতের হাড়ি দেখেছে পশুর মতো দুষ্কৃতি উল্লাস, ভাঙা উনুন জানান দিয়েছে সব শেষ। ভাঙা চাল, ভাঙা দেওয়ালের পোড়া ঘরে পাক খেতে খেতে গুমড়ে মরছে হিংসুটে ধোঁয়া। জলপাই রঙা পোশাকের বুটওয়ালা মানুষগুলো এখন আর কি কাজ? মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। আজকের আগে যেই জীবনের ভিড় জমেছিল তারা মরে গেছে। প্রতিটা মানুষ নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারায়ছে। বাড়ি থেকে না বেরোলে বাঁচতাম না। আমার স্বামীকে ট্রেনে বের করেছি, দোকান থেকে হসপিটালে ভর্তি করেছি। তোদেরকে শেষ করে দিব। ঘরের মৃত্যু হলে কি হয়? কি দিয়ে হয়? ক্ষতির পরিমাপ। নিজ ভূমে উদ্বাস্তুদের পোড়া ছাই, ভাঙা খাট, বাসন কাপড়ের মূল্য চোকানো যায় কি করে? ত্রাণ শিবিরের ডাল ভাত গলা দিয়ে নামছে না। পোড়া ভাঙা বাড়ির খবর নিচ্ছেন, খবর দিচ্ছেন পড়শি, বন্ধু, জ্ঞাতিরা। কবে ঘরে ফেরা? উত্তর খুঁজছেন ঘর ছাড়ারা। অনেকের মন খুব খারাপ, অনেকে ফুঁসছেন রাগে।
একসাথে খাওয়া দাওয়া, জড়ো হয়ে থাকা, প্রত্যেকের যন্ত্রণার রং তো একই। সেই গাঢ় কালো খারাপ লাগা থেকে বাড়ছে ক্ষোভ, কষ্ট, রাগ। 450-র বেশি মানুষ রয়েছেন মালদার পার্লালপুর ক্যাম্পে। আমার দুটা দুয়ারে ঝাঁপ ছিল, ঝাঁপ দুটাকে ঠাটিয়ে ভেঙে ফেলে দিলে, কপাটে সাপ বল মারছে, দিয়ে চিনির বস্তা আমার ছেলে বাতাসা কাটে, চিনির বস্তা গালা দেবে দিলাম, দিয়ে এমনি করে শাশুড়ি বতে দেবে আছে, আর সাপ বল বলে আমার চোখে লেগে তো দিয়ে আদলা ইঁট চালাচ্ছে, দিয়ে কপাটকে আমার ভেঙে দিয়েছে। তো এখানে এটা কি পশ্চিম বাংলা না এখানে বাংলাদেশ? বাংলাদেশ তৈরি করার একটা চক্রান্ত চলছে। ক্যাম্পে রয়েছেন অনেকে, এখনো কাটেনি তাণ্ডবের আতঙ্ক। এই বাড়ি ওই বাড়ি করছে, বম নিয়ে তারা করছে, মারছে, ধরছে, আগুন দিয়ে সব পুড়িয়ে দিচ্ছে, পেট্রোল ঢেলে ট্যাঙ্কিতে বিষ মিশিয়ে দিচ্ছে, জলে কি করে থাকবো। কুকুর বেড়ালের মতো তাড়া খেতে খেতে মালদার এই ক্যাম্পে আসতে হয়েছে। ফলে রাগ বাড়ছে, ক্ষোভ বাড়ছে। এই দিক থেকে তাড়ছে তো এই বাড়ি লুকাচ্ছি, এই বাড়ি থেকে তাড়ছে তো ওই বাড়িতে লুকাচ্ছি। এইবার এই বাচ্চা নিয়ে কার বাড়ি আমি যাব, দিয়ে আর পাইনা যে চারদিক থেকে ঘেরে নিল। আবার বেসেবরা এলো, আবার বেসেবরা কেউ থাকছে তবু ওই পালিয়ে যাচ্ছে, দিক দিয়ে চিড়িয়ে যাচ্ছে রনে, আবার ঢুকে দিচ্ছে। এখন কি করছে দাঁড়িয়ে? কি করছে? একটাই কথা করছে, সব দিব, এটা দিব, ওটা দিব করছে, আর এখন কোনো প্রশাসন বা কিছু মানবো না, কোনো প্রশাসন কিন্তু করছে না। এসে এসে দেখে চলে যাচ্ছে। ওদের নিজের জীবন নিয়ে আসছে কিসের জন্য? বাড়িতে যে করে আছে, বাড়ির ঘর সব লাগিয়ে নিজের জীবন নিয়ে পালিয়ে আসছে। এত অত্যাচার যে হচ্ছে তো কিছু বলছে না কেন? কোনো মুসলমানের কোনো প্রতিবাদী হচ্ছে না, কেন হচ্ছে না? আমাদের ঘর বাড়ি পুরালছে, টাকা পয়সা গয়নাগাটি সবই চুরি করেছে। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? পুলিশ বা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে? প্রশাসন আসেনি তো আমাদেরকে। এপারে কেন আসতে হলো আপনাকে? আমরাকে আসতে হয়েছে, আমরাকে যান বাঁচানোর জন্য আসতে হয়েছে। আমাদের ঘর দর পুড়িয়ে গেছে, তো আমি কি করে থাকবো আমরা? কবে এই যন্ত্রণার 12 মাসা শেষ হবে? কবে ফিরে যেতে পারবেন নিজেরা ভিটে মাটিতে? এই প্রশ্নই এখন মালদার পার্লালপুর ক্যাম্পে। রণজয় সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। ধুলিয়ানের কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশন ভরাট স্কুল আজ খাঁ খাঁ করছে। স্কুলে খিচুড়ি রান্না হচ্ছে, তবে ছাত্রদের জন্য নয়, বিএসএফ আর পুলিশের জন্য। চারদিকে চুপচাপ। হাসবে কারা? অনেকেই তো ঘর ছাড়া। গাছের তলায় বসে আছেন শিক্ষকরা। ধুলিয়ান শামসেরগঞ্জের এই বিভৎস ঘটনার রেশ পড়েছে শিক্ষাঙ্গনেও। এই মুহূর্তে আমরা রয়েছি কাঞ্চনতলা হাই স্কুলে, যেখানে আমার পেছনে স্কুলের বাচ্চাদের সাইকেল এখনো পর্যন্ত রাখা রয়েছে। বেশ কিছু সাইকেল না নিয়েই ছাত্রছাত্রীরা যখন ঘটনা ঘটে সেই সময় স্কুল থেকে কোনোভাবে পালিয়ে গিয়ে তারা প্রাণে বেঁচেছিলেন। শিক্ষক মহাশয়রা সেই সময় পরীক্ষা চলছিল, কোনোভাবে তাদেরকে স্কুল থেকে বের করে দিয়েছেন। স্কুল মাঠে পুলিশ কাকুদের গাড়ি, জানলায় শুকোচ্ছে জামা কাপড় গামছা। ভোট তো নেই। অচেনা একটা হিংসা এলোমেলো করে দিয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জকে। তাই ধুলিয়ানের কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের মতো থেমে গিয়েছে অন্তত গোটা 5 স্কুল। বাচ্চাগুলো বেরিয়ে এখানে অনেকক্ষণ ধরে থাকলো। কারো কারো গার্জিয়ান খবর নিয়েছিল, তাদের বলা হলো যে এখানে রয়েছে, একটু যদি সময় ঠিকঠাক মনে করি তাহলে ওদেরকে বার করবো, আপনারা নিয়ে যেতে পারেন। তারপর মোটামুটি সন্ধে নাগাদ, প্রায় 5:30 নাগাদ আমরা শেষমেশ কিছু শিক্ষকের মাধ্যমে মেয়েদেরকে পৌঁছে দিই। সেটা খুব ভয়ের ব্যাপারই ছিল। আমাদের মাস্টারমশাই ম্যাডামরা তো আরও বেশি ভয় পেয়ে গিয়েছিলেন। আমার জন্ম এখানেই, আমার বাড়িও এখানে। এইরকম ঘটনা ইতিপূর্বে কখনোই ঘটেনি। এর আগে এনআরসি হয়েছে বা বাবরি মসজিদ নিয়ে যে গণ্ডগোল হয়েছে, তার বিন্দুমাত্র প্রভাব এখানে পড়েনি। এই প্রথম কিভাবে যে হঠাৎ করে লেগে গেল আমাদের অজান্তে আর কি। এখন স্কুল হয়ে গিয়েছে ক্যাম্প। অচেনা অশান্তির আঁচে চেনা রুটিন পাল্টে গিয়েছে শিক্ষকদের। তবু স্কুলে তো আসতেই হবে, তাই অপেক্ষা এভাবেই। ছোট্টগুলো আসবে কবে? প্রশ্ন মাস্টার মশাইদের। স্কুলে মিড ডে মিল রান্না হচ্ছে, শিক্ষক শিক্ষিকারা আসছেন। স্কুলের বেশিরভাগ ঘর দখল করে রয়েছে পুলিশ।
এই দ্রুত শহরের সমাধান হোক, শহরের যে সমস্যা অর্থাৎ পুলিশি নিরাপত্তা ছাড়া অবাধে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে, আর 5টা নর্মাল দিনের মতো সাধারণভাবে তাদের দিন কাটবে, এমনটাই দাবি জানাচ্ছেন স্কুলের শিক্ষক মহাশয়রা। ক্যামেরায় শুভরাজের সঙ্গে সোমা, জি 24 ঘন্টা। কোথাও পায়ে পড়ে বুক ফাটা কান্না, কোথাও কনভয় থামিয়ে স্থায়ী বিএসএফ ক্যাম্পের জন্য কাকুতি মিনতি। জাতীয় মহিলা কমিশনের সদস্যদের কাছে পেয়ে হাড়হিম অত্যাচারের কাহিনী শোনালেন হিংসা কবলিত ধুলিয়ান, বেদবোনা, জাফরাবাদের অসহায় মহিলারা। দাবি উঠল এনআইএ তদন্তেরও। দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেন প্রতিনিধি দলের সদস্যরা। অশান্তির পর সপ্তাহ পেরিয়ে গিয়েছে, কিন্তু ওয়াকফ আইনের বিরোধিতার নামে মুর্শিদাবাদে যে তাণ্ডব চলেছে, জায়গায় জায়গায় তার ছাপ এখনো স্পষ্ট। তার হাল হকিকত দেখতে শনিবার ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুর ঘুরল জাতীয় মহিলা কমিশন। যেখানে তারা থামলেন সেখানেই উঠল কান্নার রোল। এদিন সকালেই মালদা থেকে মুর্শিদাবাদে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। ধুলিয়ান ঢোকার আগেই আটকে যায় তাঁদের কনভয়। 34 নম্বর জাতীয় সড়ক থেকে গাড়ি যেই মুহূর্তে ধুলিয়ানের দিকে বাঁক নিল, সেই মুহূর্তে মিনিট 5 গাড়ি এগোনোর পরে, কনভয় এগোনোর পরে এখানকার স্থানীয় হিন্দু মহিলারা তারা এই জাতীয় মহিলা কমিশনের যে কনভয়, সেই কনভয়কে কার্যত আটকালেন এবং আটকে দেওয়ার পরে তাদের কথা বলতে শুরু করলেন। কি বললেন ওদের? আমরা কেন্দ্র সরকারের শাসন চাই, শাস্তি ভালোভাবে থাকতে চাই। কি চান? এনআই তদন্ত চাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে শামশেরগঞ্জের বেদবোনা গ্রামের দিকে এগোয় জাতীয় মহিলা কমিশনের কনভয়। ভারতীয় সেনাকর্মী সুশান্ত মণ্ডলের ভাঙচুর হওয়া বাড়ি ঘুরে দেখেন কমিশনের সদস্যরা। মুর্শিদাবাদের ধুলিয়ানের বেদবোনা গ্রামে ভারতীয় সেনার কর্মী সুশান্ত মণ্ডলের বাড়িটা যেন আক্ষরিক অর্থে একটা ধ্বংসস্তূপ এবং যতুগৃহ। এই মুহূর্তে বাড়ির বাইরের যে ছবি, তাতে সাইকেল থেকে আলমারি সমস্ত কিছু পুড়ে খাক। তার পাশাপাশি বাড়ির ভেতরের ছবি যদি দেখা যায়, তাহলে দেখা যাবে এখানে কার্যত তাণ্ডব চলেছে এবং বাড়ির সমস্ত আসবাবপত্র বাইরে এনে ফেলে রাখা হয়েছে, সেই আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এদিন কমিশনের সদস্যদের পায়ে পড়ে যান বেদবোনা গ্রামের মহিলারা। তাদের একটাই আরতি, এলাকায় স্থায়ী ক্যাম্প করুক বিএসএফ। ব্যবস্থা করতে আমরা ব্যবস্থা চাই, আমরা সুরক্ষা, আমরা ক্যাম্প চাই, রাষ্ট্রপতি ক্যাম্প চাই, আমরা এখানে ক্যাম্প চাই, আমরা সুরক্ষিত ক্যাম্প চাই। 6 মাসের লাগে খাবার দেব, আমরা খাবার দিব না, আমরা ক্যাম্প চাই। 11টা নাগাদ জাফরাবাদে ঢোকা মাত্র কমিশনের কনভয় ঘিরে ধরে কান্নায় ফেটে পড়েন স্থানীয় মহিলারা। তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার। সেখান থেকেই রানীপুর গ্রামে গিয়ে লুটপাট হওয়া কয়েকটি বাড়ি ঘুরে দেখেন কমিশনের সদস্যরা। আমরা দাঁড়িয়ে আছি রানীপুর গ্রাম, শামশেরগঞ্জ থানা, সেখানকার রিঙ্কু মণ্ডলের বাড়িতে। আমরা এই বাড়ির যে ছবি দেখতে পাচ্ছি, সেই ছবি আমার মনে হয় কথায় ব্যক্ত করা সম্ভব নয়। ছবি দিয়েই একমাত্র বোঝা যাবে এই বাড়ির ওপর কি তাণ্ডব চলেছে। ছোট্ট একটা ব্যবসা ছিল, পেপার প্রিন্টিংয়ের ব্যবসা। সেই ব্যবসার সমস্ত কাগজপত্র, বাড়িতে রাখা ফ্রিজ, টিভি, খাট, আলমারি সবকিছু এবারে পুরো ছাড়খাড় করে দেওয়া হয়েছে। এদিন জাফরাবাদে হিংসায় নিহত বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতেও যায় জাতীয় মহিলা কমিশন। রাস্তার দুপাশে তখন প্ল্যাকার্ড হাতে সার দিয়ে দাঁড়িয়ে স্থানীয় মহিলারা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি নিজে ঘুরে ঘুরে মহিলাদের সাথে কথা বলছেন। আর ঠিক উল্টো দিকের যে ছবিতে আমরা দেখছি, রাস্তার ধারে সারিবদ্ধভাবে মহিলারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। রাতারাতি লিখেছেন তারা এই প্ল্যাকার্ড, তারা নিজেদের মনের কথা, নিজেদের দাবি জানাতে চান মহিলা কমিশনকে। ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, এদিন কমিশনের কনভয় যেদিকে মোড় নিয়েছে সেখানেই উঠেছে কান্নার রোল, সঙ্গে হিংসা অত্যাচারের হাড়হিম কাহিনী। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। মুর্শিদাবাদের এই ঘটনা কোথাও গিয়ে কি একটা বড়সড় ক্ষত তৈরি করে দিল আমাদের মধ্যে। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী বলছেন সম্প্রীতি বজায় থাকবে। তার মতে এটা ছোট ঘটনা। ভারতবর্ষের যত জায়গায় সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, এই মানে এটা একটা ছোট ঘটনা বললে অসুবিধা হবে না, কিন্তু ছোট ঘটনাকে ছোট ঘটনা বলে ধরে নিলে হবে না। আর ছোটটাকে যদি আপনি ছোট বলে ছেড়ে দেন, পরে আরও ভয়ঙ্কর হতে পারে। অতএব ভয়ঙ্কর যাদের না হয়
এই পশ্চিমবাংলার প্রশাসনকে আর এই রাজ্য সরকারকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই ধরনের ঘটনা দ্বিতীয় না ঘটে সেই দিকে তাদের লক্ষ্য রাখতে হবে। আর আমাদের বাংলার সম্প্রীতির যারা হিন্দু মুসলিম আমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে ছিলাম, আছি এবং থাকছি, এবং আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে কিছু অসৎ চরিত্রের মানুষ, অসাধু ব্যক্তি, তারা আমাদের এই সুন্দর মিলনটাকে দেখতে না পেরে তারা সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে আমাদের মধ্যে ডিভাইড করার চেষ্টা করবে, সেটা আমাদের হতে দিলে হবে না। আজ মুর্শিদাবাদ নিয়ে নানান রাজনৈতিক চর্চা চলছে, লোকজন যাচ্ছেন সেখানে, কিন্তু এসব যখন শান্ত হয়ে যাবে তখন কি হবে? প্রশ্ন হাতড়াচ্ছে বেদবোনার মতো একাধিক গ্রাম। এটা শুধু একটা গ্রামের ছবি, এটা বেদবোনা গ্রাম। এই গ্রামে এই মুহূর্তে 1000 থেকে 1200 মহিলা কেন্দ্রীয় মহিলা আয়োগ বা কেন্দ্রীয় মহিলা কমিশন তাদেরকে নিজেদের সমস্ত ক্ষোভের কথা জানানোর জন্য বসে আছেন। এক পাশে বসে আছেন প্রায় 1000 খানেক মহিলা এবং রাস্তার অপর প্রান্তে বসে আছেন আরও 200-রও বেশি মহিলা। একটা গ্রামের যদি এই অবস্থা হয় তাহলে এই মুহূর্তে এই এলাকা এবং তার আশপাশ, বিশেষ করে উপদ্রুত এলাকা হিসেবে গত কয়েকদিন ধরে যে সমস্ত জায়গার নাম সংবাদ শিরোনামে উঠে এসছে, সার্বিকভাবে সেই এলাকার অবস্থা ঠিক কী, ঠিক কতজন আক্রান্ত এবং আক্রান্তরা এই মুহূর্তে ঠিক কী অবস্থায় রয়েছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় সবথেকে বড় প্রশ্ন, কেন্দ্রের তরফ থেকে দুটি টিম এবং রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তাদের পরপর সফর এবং এই মুহূর্তে এখানে থাকা বিএসএফ ক্যাম্প, এই ক্যাম্প উঠে গেলে, এই সফর শেষ হয়ে গেলে এবং এই সমস্ত সফরের রিপোর্ট জমা হয়ে যাওয়ার পরে এদের ভবিতব্য কি? বাড়ির পুরুষরা কি ঘরে ফিরতে পারবেন? পরিবার পরিজন নিয়ে এদের পক্ষে আগামী দিনে নিরাপদে এই গ্রামের মধ্যেই থাকা আদৌ কি সম্ভবপর হবে? উত্তর দেবে সময়। 24 ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে অয়ন, মুর্শিদাবাদ। আচ্ছা, তাহলে কি পশ্চিমবঙ্গে যে ঐক্য সম্প্রীতির সংস্কৃতি পাল্টে স্রেফ এই ধর্ম 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 হিংসা ধর্মভিত্তিক রাজনীতি আরও জোরদার হবে বঙ্গে? চিন্তার ব্যাখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। পশ্চিমবঙ্গের রাজনীতি 2026-এ যে পরিস্থিতির দিকে এগোচ্ছে তাতে হতেই পারে যে একেবারে জাত ধর্ম এগুলোই হয়তো নির্বাচনের মূল ইস্যু হিসেবে সামনে চলে আসবে এবং পেছনে চলে যাবে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য। এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের চারপাশে শিক্ষার ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটছে, রাজনীতিতে যেভাবে দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ব্যাপক আকার ধারণ করেছে। একদিকে যেমন একেবারে সংখ্যাগুরুর মৌলবাদ, আরেকদিকে সংখ্যালঘুর মৌলবাদ, যেখানে শান্তিতে মনের কথা বলা যাচ্ছে না, যেখানে নিজের ধর্ম একা নিশ্চিন্তে পালন করার ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে, যেখানে আক্রমণ প্রতি আক্রমণ হচ্ছে, সেই বিষয়টিকে তো রাজনীতির বিশ্লেষণে অস্বীকার করা যায় না। ফলে আগামী দিনে উদারবাদী ধর্মনিরপেক্ষ মৌলবাদ বিরোধী শক্তি যদি ভালোভাবে ক্ষমতায় আসতে না পারে বা তারা রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ না করতে পারে, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা দ্বারাই নির্ধারিত হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। হিংসার ঘটনায় বাংলায় যে ঘটেনি তা কিন্তু নয়, অনেক ইতিহাসের ক্ষত রয়েছে। তারপর একাধিক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ব্যাপক হারে এই অস্বস্তিকর হিংসা আমাদের অবাক করেছে, আমাদের ভাবাচ্ছে এ কোন বাংলা? চেনা চেহারাগুলোকে এত অচেনা করে দেবেন না প্লিজ। পীরের স্থান বা শনি মন্দিরের পুজোগুলোয় একইভাবে মোমবাতি আর ধূপ জ্বালিয়ে যেতে চাই আমরা। ঘরে আগুন লাগানো বন্ধ হোক, শান্তি আসুক, সম্প্রীতি আসুক, এই প্রার্থনাই থাকলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।